epson m200 প্রিন্টার প্রিন্ট আউট দেবো। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, ওখান থেকে প্রিন্টারের উপর রাইট ক্লিক করে প্রিন্টিং প্রপার্টিস, ওখান থেকে ট্রেস পেজ। প্রিন্ট নিচ্ছে, হোয়াইট পেজ, ব্ল্যাঙ্ক পেজ বেরোলো, একদম সাদা, কিচ্ছু লেখা আসেনি। এটা হচ্ছে m200, epson m200, শুধু ব্ল্যাক, কিন্তু পেজটা পুরো সাদা এসছে, একদম হোয়াইট পেজ। এই প্রবলেমটা আমরা সলভ করব। এইটা একদম 100% সলভ হবেই। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে সলভ করা যায়। হেড ক্লিনিং, পাওয়ার ক্লিনিং এসব করেও যদি না হয়, তখন আমি এখন যেটা করব এটা করে সলভ হবেই। প্রথমে আমরা হেড ক্লিন করে দেখতে পারি, যদি হেড ক্লিন করে না হয় পাওয়ার ক্লিনিংও করা যায়, কিন্তু পাওয়ার ক্লিনিং অনেক কালি নষ্ট হয়। পাওয়ার ক্লিনিং করেও যদি না হয়, তখন আমরা এই প্রসেসটা করবো। প্রথমে প্রিন্টারটা খুলে নেবো, টপ কভারটা উঁচু করবো করে, এখানে একটা স্ক্রু আছে ভেতরে, স্ক্রুটা খুলবো। স্ক্রুটা খোলার পর উপরে এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলতে হবে। epson m200 প্রিন্টার কীভাবে খুলবো সেটাও আমরা তাহলে শিখবো এই ভিডিও থেকে। এইভাবে এই কভারটা খুলতে হবে, উপরে যে টেবিল গার্ড কভারটা রয়েছে, এই কভারটা উপরের দিকে প্রেস করলেই খুলে যাবে। স্ক্রুটা আগে খুলে নিতে হবে, যে স্ক্রুটা খুললাম ফার্স্টে। এবার এই যে কেবিলটা, স্ক্যানার কেবিলটা টানলে খুলে যাবে। তার সাথে একটা আর্থিং কেবিল আছে, ওটাও খুলে নিলাম। খুলে উপরে ইউনিটটা আমরা পাশে রেখে দেবো। এবার হেডটাকে লক হয়ে রয়েছে, হেডটাকে সরানোর জন্য এই যে ভেতরে একটা সাদা ক্লিপ আছে, ক্লিপটাকে মাইনাস দিয়ে আমরা ঠেলে দেবো ভেতরের দিকে, তাহলে হেডটা রিলিজ হয়ে যাবে। তখন হেডটাকে টানলে ও এই দিকে চলে আসবে। ব্যাক কভারটাও খুলে নিলাম। ব্যাক কভারটা যদি ভাঙা রয়েছে, স্ক্রু আছে এখানে, সামনে একটা স্ক্রু আছে, অনেকগুলো স্ক্রু খুলতে হবে। প্রথমে সামনের স্ক্রুটা খুলে নেব। এইখানটা একটা স্ক্রু আছে, স্ক্রুগুলো ভালো করে দেখুন, কোথায় কোথায় স্ক্রু আছে। স্ক্রুগুলো খুলে প্রথমে ইঙ্ক ট্যাঙ্কটাকে খুলে নিতে হবে। ট্যাঙ্কটাকে খোলার জন্য প্রায় 5-6টা মতো স্ক্রু খুলতে হবে। এবার ট্যাঙ্কের উপরে যে ঢাকনাটা রয়েছে, যে কভারটা রয়েছে, এই কভারটাকে মাইনাস দিয়ে প্রেস করে পেছনের দিকে টানলেই খুলে যাবে। হ্যাঁ, এই জায়গাটায় প্রেস করে পেছনের দিকে টানবো, খুলে গেল। এইবার ট্যাঙ্কটার মধ্যে যে স্ক্রুগুলো লাগানো আছে, সেই সবকটা স্ক্রু আমাদের খুলতে হবে। উপরে 3টে স্ক্রু রয়েছে, খুলে নিলাম। এরপরে নিচে, ট্যাঙ্কের নিচেও 2টো স্ক্রু আছে, এই 2টো স্ক্রু খুলতে হবে। এবার ট্যাঙ্কটা পাশের দিকে, একটা স্ক্রু হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রুটা খোলার পর ট্যাঙ্কটাকে আমরা অটোমেটিক খুলে বেরিয়ে আসবে বাইরে। উপরে যে ক্লিপটা আছে, ওই ক্লিপটা উপরের দিকে টেনে খুলতে হবে। এবার ট্যাঙ্কটাকে আমরা ভেতরের দিকে দিয়ে দেবো। প্রিন্টারের ভেতরে হেডটাকে সরিয়ে মাঝখানটায় রেখে দেবো। কভারের নিচে 2টো স্ক্রু আছে, ট্যাঙ্কটা খোলার পরই এই 2টো স্ক্রু দেখা যাবে। অনেকগুলো স্ক্রু খুলতে হয় এই m200-এর ইঙ্ক ট্যাঙ্কটাকে খোলার জন্য, বা সাইড কভারটাকে খোলার জন্য। এবার সাইড কভারটা নর্মালি টানলেই খুলে আসবে। এইবার আমরা এই যে সার্ভিস স্টেশনটা আছে, এখানে একটু জল দেবো। জল দিয়ে, এর মধ্যে ময়লা আছে, কালি আছে, জল দিয়ে এটাকে পরিষ্কার করব। এর জন্য একটা সিরিঞ্জ লাগবে, ইঞ্জেকশন সিরিঞ্জ। জল দেওয়ার পরে সিরিঞ্জ দিয়ে যে ওয়েস্টেজ ট্যাঙ্কে যে পাইপটা গেছে, ওই পাইপটা খুলে নেবো। এই যে এটা হচ্ছে ওয়েস্টেজ ট্যাঙ্কের পাইপের মধ্যে সিরিঞ্জটা ঢুকিয়ে ওটাকে আমরা টানবো। তাহলে সার্ভিস স্টেশনের যে জলটা দিলাম, জলটা এই ট্যাঙ্কে মানে সিরিঞ্জের মধ্যে চলে আসবে। জলটা পুরো সিরিঞ্জের মধ্যে চলে আসলো।
তাতে করে কি হলো, যে সার্ভিস স্টেশনটা আছে এটা ক্লিন হয়ে গেল। আরেকবার করব, দুবার এই প্রসেসটা করলেই সার্ভিস স্টেশনটা যেটা রয়েছে ওটা পুরো ক্লিন হয়ে যাবে। সার্ভিস স্টেশনের মধ্যে অনেক সময় ময়লা জমে থাকে, যার জন্য হেডটা ভালো করে ক্লিন হয় না। আপনারা হেড ক্লিনিং বা পাওয়ার ক্লিনিং করলেও হেডটা পরিষ্কার হয় না, মানে তাও লেখা কাটা আসবে। আর এখন তো পুরো সাদাই আসছে। এইবার হেডটাকে সার্ভিস স্টেশনে রাখবো। হেডটাকে সার্ভিস স্টেশনে রেখে একটু কালি আমাদের নষ্ট হবে, আবার সিরিঞ্জ দিয়ে ওয়েস্টেজ ট্যাঙ্কের পাইপ থেকে কালি টানবো। কালিটা টেনে ধরে রাখবো কিছুক্ষণ। এর ফলে কী হবে, হেড থেকে কালিটা সার্ভিস স্টেশনের মধ্যে দিয়ে এই যে ওয়েস্টেজ ট্যাঙ্কের যে পাইপটা রয়েছে পাইপটার মধ্যে দিয়ে সিরিঞ্জের মধ্যে চলে আসবে। তাতে করে যে হেডের নজলের যে জ্যামগুলো আছে সেই জ্যামগুলো পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে। চলে আসলো কালি, এটা একদম সাদা আসছিলো যেহেতু হেডের নজলটা পুরো জ্যাম ছিল। এই এখন যে প্রসেসটা করলাম এতে নজলটা পুরো ক্লিন হয়ে গেল, মানে হেডের যে নজলটা রয়েছে ওটা পুরো ক্লিন হয়ে গেল। এবার সার্ভিসের মধ্যে আরেকটু কালি লেগেছিলো, ওটা আরেকবার মানে হেডটাকে সরিয়ে দিয়ে আরেকবার সিরিঞ্জ দিয়ে কালিটা টানবো। আলোর জন্য বোঝা যাচ্ছে এবার আবার পাইপটা যেমন লাগানো ছিল ওয়েস্টেজ ট্যাঙ্কে, সেই পাইপটা আবার লাগিয়ে দেবো। হ্যাঁ, এবার লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আবার যেমনভাবে প্রিন্টারটা খুলেছিলাম সেভাবেই প্রিন্টারটা প্যাক করে দেবো। এই পাইপটা অনেক সময় লাগাতে মানুষ ভুলে যায়, কিন্তু এটা অবশ্যই লাগাতে হবে, নাহলে যে ওয়েস্টেজ যে কালিটা কিন্তু আর ওয়েস্টেজ ট্যাঙ্কে যাবে না। মানে ওয়েস্টেজ যে প্যাডটা থাকে প্যাডটার মধ্যে আর যাবে না। কালিটা যদি এই পাইপটা যদি না লাগানো হয় সারা প্রিন্টারের মধ্যে ছড়িয়ে পড়বে। এইবার আবার ট্যাঙ্কটাকে আবার প্রিন্টারের ভেতরের দিকে দিয়ে কভারটা লাগিয়ে নেবো, সাইড কভারটা ঠিক যেভাবে খুলেছিলাম ওইভাবেই লাগাতে হবে। এটা নর্মালি প্রেস করলেই ঢুকে যাবে। ঘাটে ঘাটে বসে যাবে। এখানে একটা লক রয়েছে সাইড কভারে, এই লকটা দেখে লাগাতে হবে। নিচে যে লকটা ছিল, এবার যে দুটো স্ক্রু ছিল সাইড কভারে সেই স্ক্রু দুটো লাগিয়ে নিয়ে আমরা ট্যাঙ্কটাকে বাইরে বের করে আনবো। ট্যাঙ্কটাকে বাইরে আবার সেট করে দিয়ে ট্যাঙ্কের যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো লাগিয়ে দেবো। আর উপরে যে ক্লিপটা ছিল পাইপের উপরে ওই ক্লিপটাও লাগিয়ে দিলাম। এবার ট্যাঙ্কটা মানে বসালেই অটোমেটিক বসে যাবে। ট্যাঙ্কের একটা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। দুটো স্ক্রু লাগিয়ে নিলাম। ঠিক আছে, ট্যাঙ্কটা নড়ছে না। আরও অনেকগুলো স্ক্রু আছে, এইগুলো আমি পরে লাগাবো। আগে প্রিন্টারটা টেস্ট করে দেখে নিই ঠিক হয়েছে নাকি। উপরের কভারটা বসিয়ে দেবো, যে স্ক্যানার ইউনিটটা আবার বসিয়ে দেবো যেভাবে খুলেছিলাম, কারণ যদি ঠিক না হয় এই প্রসেসটা আরেকবার করতে হবে। সেই জন্য সব কটা স্ক্রু লাগালাম না। এই যে আর্থিংয়ের যে কেবিলটা আছে ওটা কেবিলটা লাগিয়ে দিতে হবে। তারপরে স্ক্যানার কেবিলটা ঠিক দেখে দেখে খুলতে হবে, বা এই ভিডিওটা দেখেও খুলতে পারেন। ঠিক যেখান দিয়ে দেওয়া আছে ওখান দিয়ে দিতে হবে, নাহলে উপর নিচ হয়ে গেলে কেবিলটা নষ্ট হয়ে যাবে। কেবিলটা খুব সাবধানে লাগাতে হবে স্ক্যানারের কেবিলটা, কারণ ওর কানেক্টারগুলো যদি একটা উঠে যায় তখন আবার স্ক্যানার এরর দেখাবে। আস্তে করে ঠিক আমি যেভাবে লাগিয়েছি ভিডিওতে দেখে সেভাবে লাগাবেন। এবার উপরের কেবিল গার্ড যে কভারটা আছে কভারটা লাগিয়ে বসিয়ে নেব। বসানোর পর এই যে বাঁ দিকে যে লকটা রয়েছে লকটার মধ্যে ইউনিটটা ঢুকিয়ে ডান দিকে একটু প্রেস করলেই ওটা বসে যাবে।
মানে ক্যামেরার মাধ্যমে দিলে। হ্যাঁ, উপরে একটা স্ক্রু আছে, একটাই স্ক্রু আছে, এই স্ক্রুটা লাগিয়ে নেবো। এই একটা স্ক্রু খুললেই উপরে স্ক্যানার ইউনিটটা খুলে যায়। বাকি কভারগুলো সব পরে লাগাবো, স্ক্রুগুলো পরে লাগাবো। আগে একটা প্রিন্ট আউট দিয়ে দেখি। epson m200 নতুন হেড এখন মনে হয় না আর পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা প্রিন্টারটা ফেলে না দিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখুন, 99% ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। কারণ আমি যতগুলো করেছি সবগুলো ক্ষেত্রেই হেডটা ঠিক হয়ে গেছে। হেড ক্লিনিং করে দেখতে হবে প্রথমে, তারপরে পাওয়ার ক্লিনিং করে দেখতে পারেন। কিন্তু পাওয়ার ক্লিনিং করলে অনেক কালি নষ্ট হয়। এক্ষেত্রেও কালি নষ্ট হলো, কিন্তু অল্প একটু কালি নষ্ট হলো। রেডি মোডে এসে গেছে, প্রিন্টার অন হয়ে গেছে। এবার একটা প্রিন্ট আউট দেবো। তার আগে ট্রেতে প্রেস দিতে হবে। ট্রেতে প্রেস দিয়ে নিই। ট্রেটা লাগানো হয়নি, ট্রেটা পরে লাগাবো। যদি ঠিক হয়ে যায় তো পরে লাগাবো, নাহলে তো আবার খুলতে হবে। প্রিন্টিং দিলাম, টেস্ট পেজ, উইন্ডোজ টেস্ট পেজ বেরোচ্ছে, মানে প্রিন্টারটা ঠিক হয়ে গেছে। আরেকটা প্রিন্ট আউট দেবো। ঠিক হয়ে গেছে প্রিন্টারটা। পেজটা একটু মুড়ে যাচ্ছে, সেটা অন্য কোনো কারণে, সেটা পরে দেখছি। কিন্তু প্রিন্টারটা ঠিক হয়ে গেছে, প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনাদের যদি প্রবলেমটা সলভ হয়ে যায়, এই ভিডিও দেখে যদি একটু আপনারা উপকৃত হন, তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, কিংবা নতুন নতুন প্রিন্টারের কাজ শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।